Huawei Watch GT একটি ক্লাসি এবং এলিগেন্ট লুকিং স্মার্টওয়াচ কাম ফিটনেস ট্র্যাকার। প্রথম দেখাতে ভালো লাগবে এর কম্প্যাক্ট ডিজাইন এবং ক্লাসিক লুকের কারণে। এছাড়াও এর 2 সপ্তাহের মতো সুপার লং লাস্টিং ব্যাটারি লাইফ এবং ইজ অফ ইউজের কারণে আমার পছন্দের তালিকায় থাকছে এই ওয়্যারেবল ডিভাইসটি। তবে এই ঘড়িটি সবার জন্য না, একটা গ্রুপ অফ ইউজারকে টার্গেট করে তৈরি করা হয়েছে এটি। ইনফ্যাক্ট বেশ কিছু শর্টকামিংস আছে এতে, যার ফলে অনেকেই হয়তো অন্য অপশন চুজ করবেন। সো আজকে আমরা কথা বলবো এই Huawei Watch GTর ভালো এবং মন্দ দিকগুলো নিয়ে। সেই সাথে আপনাদেরকে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব যে এই ঘড়িটি অ্যাকচুয়ালি কাদের জন্য তৈরি। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে গ্যাজেট মাঙ্কি বিডি। বসুন্ধরা শপিং কমপ্লেক্সে তাদের শপ আছে। Huawei Watch GT সহ অন্যান্য ওয়্যারেবল, লেটেস্ট গ্যাজেট এবং স্মার্টফোন কিনতে ঘুরে আসতে পারেন তাদের শপ থেকে। আমি গ্যাজেট মাঙ্কির সকল ঠিকানা এবং ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। শুরুতেই বলে নেই, Huawei Watch GT মূলত একটি ফিটনেস ট্র্যাকার, কিন্তু দেখতে পুরোপুরি স্মার্টওয়াচের মতো। ঘড়িটির বডি স্টেইনলেস স্টিলের তৈরি এবং উপরের দিকে আছে সিরামিকের বেজেল। ডান পাশে 2টি ফিজিক্যাল বাটন আর নিচের অংশটা প্লাস্টিকের তৈরি, যার ফলে ঘড়ির ওজনটাও তুলনামূলক অনেক কম, মাত্র 46 গ্রাম। নিচের দিকে আছে হার্ট রেট মনিটর এবং 2টি পগো পিন, যেগুলো একটি ছোট রাউন্ড শেপের চার্জিং ডকের সাহায্যে ডিভাইসটিকে চার্জ করে। চার্জিং ডকটিকে USB Type-C কেবল দিয়ে পাওয়ার দিতে হয়। ঘড়ির স্ট্র্যাপটি 22 মিলিমিটার লম্বা, যেটি পাওয়া যাবে ব্ল্যাক এবং ব্রাউন এই 2টি কালারে। সাথে আরেকটি সিলভার স্টেইনলেস স্টিল ভার্সন আছে, যেটার দাম একটু বেশি। আমার হাতে থাকা ব্রাউন কালারের স্ট্র্যাপটি মেইনলি সিলিকনের তৈরি, তবে বাইরের পাশটি লেদারের, যার ফলে একটি প্রিমিয়াম ফিল পাওয়া যায়। ঘড়িটির মেইন স্পেসটা দখল করে আছে এর 454x454 পিক্সেল রেজুলেশনের 1.39 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে, যা স্মার্টওয়াচের বেলায় ওয়ান অফ দ্য বেস্ট। কালারফুল এবং ক্রিস্পি লুকিং ডিসপ্লেটি যথেষ্ট পরিমাণে ব্রাইট, আউটডোরের ডিরেক্ট সানলাইটেও ভিজিবিলিটি নিয়ে কোনো সমস্যা হয়নি। সেই সাথে এর অটো ব্রাইটনেস সেটিং খুব ভালো পারফর্ম করেছে সিন ওয়াইজ ব্রাইটনেস কন্ট্রোলের বেলায়। ডিসপ্লেটি ফুললি টাচ, আর যেহেতু এটি ঘড়ি তাই অ্যাক্সিডেন্টাল টাচের সম্ভাবনা অনেক বেশি। প্রোটেকশন হিসেবে স্ক্রিনের উপর থেকে স্লাইড করে লকটি অ্যানাবল করে দিলেই টাচ আর কাজ করবে না। আনলক করতে নিচের ফিজিক্যাল বাটনটি প্রেস করে ধরে রাখলেই হয়। টাচ করে ডিসপ্লেটিকে সজাগ করা যায় না। ডিসপ্লে অন করতে হলে ফিজিক্যাল বাটনটি চাপতে হবে অথবা টাইম দেখার মতো পোজ নিতে হবে। কুল, রাইট? ঘড়িটিতে কোনো মাইক্রোফোন কিংবা স্পিকার নেই কোনো সিম, মেমোরি স্লট কিংবা ক্যামেরা। নোটিফিকেশন আসলে শুধু ভাইব্রেশন হবে, কোনো প্রকার সাউন্ড ছাড়া। একদমই লাইট ওয়েট এবং মিনিমাল ডিজাইনের এই ঘড়ির ভেতরের অপারেটিং সিস্টেমটা আরও লাইট এবং মিনিমাল। ইনফ্যাক্ট এতে ইউজ করা হয়েছে Huawei's নিজস্ব Lite OS। ইউ হার্ড মি রাইট, নো ফ্যান্সি অ্যান্ড্রয়েড অর Wear OS। তবে এটি অ্যান্ড্রয়েড এবং iOS দুটি ফোনের সাথেই কম্প্যাটেবল। একদিকে এই OS যে কাজে বানানো হয়েছে সেটি পারফেক্টলি করছে, অন্যদিকে কেবল এই OS এর কারণেই অনেকেই হয়তো ঘড়িটি কিনতে চাইবে না। এর ইন্টারফেস খুবই সিম্পল। স্ক্রিনের মাঝখানে টাচ করে ধরে রাখলে ওয়াচ ফেস চেঞ্জ করা যায়। টোটাল 14টি গুড লুকিং ওয়াচ ফেস আছে এতে। তবে আর নতুন কোনো ওয়াচ ফেস আপনি ডাউনলোডও করতে পারবেন না, আর কোনোটা ডিলিটও করতে পারবেন না। সো নতুন ওয়াচ ফেসের জন্য আপনাকে ওয়েট করতে হবে Huawei's আপডেটের জন্য এবং তাদের সদয় দৃষ্টির জন্য। এছাড়া স্ক্রিনের উপর থেকে স্লাইড করলে আসবে সিম্পল ইয়েট ইউজফুল কিছু অপশন, যেমন ডো নট ডিস্টার্ব মোড, যেটা অন করলে টাইম দেখার পোজ নিলেও লাইট জ্বলবে না এবং নোটিফিকেশনও আসবে না। দেন আছে শো টাইম, যা অ্যানাবল করলে ঘড়ির ডিসপ্লেটি 5 মিনিট পর্যন্ত জ্বলে থাকে। সেই সাথে আছে ফাইন্ড মাই ফোন, স্ক্রিন লক এবং সেটিংস অপশন। নিচে আছে ব্লুটুথ সাইন, ব্যাটারি ইনফো এবং ডেট। হোম স্ক্রিন থেকে ডানে সোয়াইপ করলে প্রথমে আসে হার্টবিট মনিটর গ্রাফ, আবার সোয়াইপ করলে স্ট্রেস টেস্ট, দেন ওয়েদার, আলিপে অ্যান্ড লাস্টলি অ্যাক্টিভিটি ড্যাশবোর্ড। বাম থেকে সোয়াইপ করলে সেম স্ক্রিনগুলোই আসবে, জাস্ট উল্টা দিক থেকে। আর নিচের দিকে সোয়াইপ করলে আসবে নোটিফিকেশন স্ক্রিন, যে স্ক্রিনে মাত্র 6টা নোটিফিকেশন থাকে এবং মেসেজ আসলে ঘড়ি থেকে সেগুলো ভিউ বা রিপ্লাই করার কোনো অপশন নেই। ফিজিক্যাল বাটন উপরেরটা কাজ করে মেনু এবং ব্যাক বাটন হিসেবে। যেহেতু এটি মেইনলি একটি ফিটনেস ট্র্যাকার, তাই এর মেনুর বেশিরভাগ অপশনগুলোই ছিল সে রিলেটেড। নিচের বাটনটি চাপলেও আসবে বিভিন্ন ওয়ার্কআউট স্ট্যাটিস্টিক্স এবং অ্যানালিটিক্স। ডিফল্ট অ্যাপগুলো ছাড়া অন্য কোনো অ্যাপ ইনস্টল করতে পারবেন না বা রিমুভও করতে পারবেন না। ঘড়িটি ইউজ করার জন্য একটি অ্যাপ লাগবে, যার নাম Huawei হেলথ।
অ্যাপটি বেশ কার্যকরী, সকল ডেটা এতে সিঙ্ক থাকে এবং যে কোনো ডেটার ডিটেল চেক করা যাবে এই অ্যাপ থেকে। ঘড়িটির হেলথ এবং ফিটনেস রিলেটেড অনেকগুলো ফিচারের মধ্যে আমার কাছে যেটি বেস্ট লেগেছে সেটি হলো স্লিপ মনিটরিং সিস্টেম। এটি বেসিক্যালি হার্ভার্ড মেডিকেল স্কুল সেন্টারে ডেভেলপ করা একটি স্লিপ মনিটরিং টেকনিক। ঘড়িটি হাতে দিয়ে ঘুমালে আপনার ঘুমের বিভিন্ন স্টেজ মেপে দিতে পারবে এবং ব্রিদিং কোয়ালিটিও যাচাই করতে সক্ষম হয় এই ঘড়িটি। সেই সাথে হুয়াওয়ে ট্রু স্লিপের মাধ্যমে পরবর্তীতে আপনি দেখতে পারবেন আপনার ঘুমে কোনো প্রকার সমস্যা আছে কিনা বা থাকলে কি করণীয়। এই ফিচারটি আমার কাছে মনে হয়েছে বেশ কার্যকরী রিগার্ডলেস অফ হু ইউ আর। এরকম আরও বিভিন্ন রকম অ্যাক্টিভিটি লগিংয়ের পাশাপাশি এর কিছু ছোটোখাটো ফিচার আছে যা আমার কাছে খুবই ভালো লেগেছে, যেমন টানা 1 ঘন্টা বসে থাকলে ঘড়িটি রিমাইন্ডার দেয় উঠে দাঁড়ানোর জন্য। এছাড়াও এতে রয়েছে প্রায় সব ধরনের সেন্সর, যেমন অ্যাক্সেলেরোমিটার, জাইরোস্কোপ, অপটিক্যাল হার্ট রেট মনিটর, ব্যারোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, ম্যাগনেটোমিটার, জিপিএস এবং ব্লুটুথ 4.2। এটি 5 ATM বা আনুমানিক 50 মিটার পর্যন্ত ওয়াটার রেজিস্ট্যান্ট, ফলে হাতে নিয়ে সাঁতরালে কোনো প্রকার সমস্যা হবে না। এতে আছে 16 মেগাবাইট র্যাম এবং 128 মেগাবাইট ইন্টারনাল স্টোরেজ। কন্টিনিউয়াস জিপিএস অন রাখলে 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, তবে টিপিক্যাল ইউজে আমি 15 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, যেটা আমার কাছে খুবই আশ্চর্যজনক মনে হয়েছে। মেইনস্ট্রিম স্মার্ট ওয়াচগুলোতে মাত্র 2 থেকে 3 দিনের বেশি ব্যাকআপ পাওয়া খুবই টাফ, ইগনোরিং দ্য ফ্যাক্ট দ্যাট দোজ ওয়াচেস রান অন হেভিয়ার ওএস। নাও দ্য ফাইনাল ভার্ডিক্ট। আপনি যদি একটু হেলথ কনসিয়াস হন, যদি রেগুলার এক্সারসাইজ করেন এবং যদি এমন একটি ফিটনেস ট্র্যাকার খুঁজেন যেটি দেখতে একদমই স্মার্ট ওয়াচের মতো, দেন গো ফর ইট। এর অসাম ব্যাটারি লাইফ, ক্লাসি লুক এবং সিম্পলিসিটি আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। কিন্তু আপনি যদি একটি স্মার্ট ওয়াচ খুঁজেন, দেন দিস ওয়ান ইজ নট ফর ইউ। কারণ এই লাইট ওএস এতটাই লাইট যে একটি স্মার্ট ওয়াচে যে এসেনশিয়াল ফিচারগুলো থাকে তার অনেকগুলোই এটাতে মিসিং। হেন্স ইট ইজ কল্ড আ ফিটনেস ট্র্যাকার, নট আ স্মার্ট ওয়াচ। সো এই ডিভাইসটির দাম হচ্ছে বাংলাদেশি টাকায়, যদি আপনারা আনঅফিসিয়ালি কিনেন তাহলে সামওয়্যার অ্যারাউন্ড 18 to 17,000, 17 থেকে 18,000 টাকার মধ্যে হবে। আর যদি অফিসিয়ালি কিনেন তাহলে হয়তো 20,000 বা তার একটু বেশি হতে পারে। সো আমার সাজেশন থাকবে, আপনারা যদি এই ঘড়িটি কিনতে চান তাহলে একবার হলেও আপনারা গ্যাজেট মাঙ্কির সাথে যোগাযোগ করে নেবেন। তাদের সকল ঠিকানা, ফেসবুকের পেজের লিঙ্ক সহ মোবাইল নম্বরও নিচে দেওয়া আছে ডেসক্রিপশনে। আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করে এই প্রোডাক্টটির স্পেসিফিক দাম জানতে পারেন, তাহলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে কেনা। সো লাস্টলি আবারও বলছি, এই ঘড়িটি সবার জন্য না, বাট যাদেরকে টার্গেট করে তৈরি করা হয়েছে তাদের জন্য এটি একটি লাইফ সেভিং ডিভাইস। তবে আপনারা যদি স্মার্ট ওয়াচ ছাড়া রেগুলার কোনো ঘড়ি কিনতে চান তাহলে ঘুরে আসতে পারেন আমাদের আজকের বোনাস স্পন্সর দ্য টাইম সিরিজের ফেসবুক পেজ থেকে। দ্য টাইম সিরিজ বাংলাদেশে অনলাইনে নানা ধরনের কোয়ালিটিফুল ঘড়ি বিক্রি করে থাকে ফর লেডিস অ্যান্ড জেন্টস। আমি দ্য টাইম সিরিজের ফেসবুক পেজের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেই সাথে তাদের যোগাযোগের নাম্বারটিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা যদি ঘড়ি কিনতে চান তাহলে ঘুরে আসতে পারেন তাদের পেজ থেকে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।